হাই ফ্রেন্ডস, আমি সুচরিতা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি এসেছি আমেরিকা মেডিসনের একটি ছোট্ট গ্রাম ইগল হাইটসের কমিউনিটি গার্ডেন্সে। এই গার্ডেন্সটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই। গ্রীষ্মকালে বিকেলবেলা প্রায় প্রতিদিনই এখানে একবার করে আসি। এখানে বাগানে ঢোকার আগেই রয়েছে চাষবাস করার জন্য নানা রকমের যন্ত্রপাতি। প্রথমবার তো এই যন্ত্রপাতিগুলো দেখে খুবই অবাক হয়েছিলাম। ইন্ডিয়াতে তো সাধারণত চাষবাস করার জন্য কোদাল, লাঙল, কুড়ুল এইসবই ব্যবহার করতে দেখেছি। এখানকার এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করাটাও কিন্তু খুব ইজি। চলুন তাহলে এবার গার্ডেনের দিকে একটু যাই। সামনের এই বড় নাশপাতি গাছের পর থেকেই বাগানটা শুরু হয়েছে। অনেকেই এখানে ছোট ছোট প্লট ভাড়া নিয়ে তাদের শখের গাছপালা লাগিয়েছেন। শুধুমাত্র ইগল হাইটসে বসবাসকারী লোকজন ছাড়াও বাইরের অনেকেই এখানে আসেন চাষবাস করার জন্য। চলুন রাস্তার পাশের এই জমিগুলিতে কী কী গাছ লাগিয়েছেন আর কিভাবে চাষ করেছেন তা একটু দেখতে চাই। এই জমিটাতে দেখুন এই লতানো গাছগুলিকে কিভাবে তারের সাহায্যে ঘেরা দিয়েছেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি একদিন এখানে একটা হরিণ দেখেছিলাম। দাঁড়ান, এটা আপনাদেরকে একবার দেখাই। এই হরিণটিকে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাগানের পাশ দিয়ে হাঁটার সময় এই জায়গাটাতে দেখলাম কিছু আগাছা, ফেলে দেওয়া গাছ, নষ্ট হওয়া শাকসবজিগুলিকে এক জায়গায় জমা করে রেখেছে। এগুলি উইন্টারে বরফ পড়ার পর এখানেই থাকবে আর এগুলো ক্রমাগত পচে গিয়ে আবার সার হিসেবে পুনরায় সামারের সময় জমিতে ব্যবহার করা হয়। এখানকার লোকজন জমিতে চাষ করার জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না, সবটাই জৈব সারের উপর নির্ভর। অনেকেই দেখছি এই জমিগুলিতে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছেন, কেউ বা আবার ভুট্টা চাষও করেছেন। দাঁড়ান, রাস্তার এই পাশের জমিটা আপনাদেরকে একবার ভালো করে দেখাই। এটা আমার এক বান্ধবীর লাগানো শখের গার্ডেন। দেখুন কত কিছু গাছ লাগিয়েছে, বেগুন, লঙ্কা, পুঁই, পাট, আরও অনেক কিছু লাগিয়েছে। চোখের সামনে এত সুন্দর গাছ লাগানো দেখলে সত্যিই মনটা খুবই ভালো হয়ে যায়। Let's go. আর বাকি সবাইয়ের মতো আমিও ছোট্ট জমিতে আমার কিছু পছন্দের গাছপালা লাগিয়েছি। রাস্তার পাশের এই ফুল গাছগুলিকে দেখতে দেখতে চলুন এবার আমার বাগানের দিকে একটু যাই। জমিতে ঢুকেই দেখি আমার মেয়ে এখানে টমেটো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মাত্র কয়েকদিন আগেই এই গাছের চারাগুলি সব লাগিয়েছিলাম আর বেশ কিছু বীজও লাগিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই দেখলাম গাছগুলি বেশ বড় হয়ে গেছে আর ফল ধরাও চালু করেছে। বিনস গাছগুলিতেও বিনস ধরতে শুরু করেছে আর এদিকে দেখছি বিট গাছগুলিও প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তোলার মতোই হয়ে গেছে। আজ এখান থেকে আমরা কিছু পেঁয়াজ, বিনস আরও অনেক কিছুই সবজি নিলাম। এর আগের বছরও আমরা এখান থেকে এই জমিটাই ভাড়া নিয়েছিলাম আর অনেক গাছ লাগিয়েছিলাম। ওই বছরও প্রায় অনেক কিছুই গাছ পেয়েছিলাম আর ফলও পেয়েছিলাম খুব সুন্দর। এই জমিটাতে এবারে রেন্ট নিয়েছে প্রায় $36 মতো। $36 মানে ইন্ডিয়ান টাকাতে ধরুন ওই 2800 টাকা মতো হবে। তবে যত টাকাই রেন্ট নিক না কেন, নিজের হাতে গাছ লাগিয়ে আর সেখান থেকে সবজি পেড়ে খাওয়ার মজাটাই একটা আলাদা। আমার এই বাগানটাতে টমেটো, বিনস এগুলো ছাড়া আর কি কি গাছ লাগিয়েছি চলুন আপনাদের একবার ভালোভাবে এটা দেখিয়ে দিই। এই জুকিনি গাছটাতে দেখুন কত সুন্দর দুটো জুকিনি ধরেছে। আমি প্রথমবার এখানে এসে জুকিনি দেখে ভেবেছিলাম বোধহয় কোনো কুমড়ো হবে, কিন্তু পরে জানতে পারলাম না, ওটাকে জুকিনি বলে।
আমার এই ছোট্ট বাগানটা থেকেই আমি এক এক দিনে অনেক সবজি পেয়েছি। আমাদের বাগানের পাশটায় এই আপেল গাছটায় কত সুন্দর আপেল ধরেছে দেখুন একবার। আপেল গাছটা থেকে কিছুটা দূরেই রয়েছে একটা নাশপাতি গাছ, আর এই নাশপাতি গাছটায় দেখুন একবারে গাছ ভর্তি করে নাশপাতি হয়েছে। আমি গার্ডেনে আসলেই প্রায় প্রত্যেক দিনই একবার করে এই নাশপাতি গাছটার কাছে আসি আর একটা করে নাশপাতি পেড়ে খাই, আর খেতেও প্রচণ্ড মিষ্টি। অনেকেই তো এখান থেকে নাশপাতি পেড়ে বাড়িতেও নিয়ে যায়। আমেরিকার এই গার্ডেনটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.